সমর্পণের নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ। বৃহস্পতিবার বিচারপতি পার্থসারথীর রায়ের বেঞ্চে এই নির্দেশ দেন। সিবিআইয়ের পক্ষ থেকে আদালতে সওয়াল করেন ডেপুটি সলিসিটর জেনারেল সুদীপ্ত মজুমদার। তিনি বলেন, মামলাটি তদন্ত করেছে সিবিআই, কিন্তু সিবিআইকে না জানিয়ে পুট আপ দিয়ে নিম্ন আদালত থেকে জামিন পেয়ে যায় জামানত আলী। সিবিআই বিষয়টি জানতে পেরেই হাইকোর্টের দ্বারস্থ হয়। এদিন বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায়ের বেঞ্চ জামানত আলীকে 7 দিনের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে। নির্বাচন পরবর্তী যে হিংসার মামলাগুলো সিবিআই তদন্ত করছিল এবং তদন্ত করে যেখানে চার্জশিট পেশ করেছিল, সেখানে একটা মামলায় দিনহাটার অ্যাডিশনাল সেশনস কোর্ট, যেখানে মামলার বিচার চলছিল, সেখানে আসামি পক্ষ সিবিআইকে না জানিয়ে রেকর্ড পুট আপ করে জামিনের দরখাস্ত দেয় এবং সেই জামিনের দরখাস্ত শুনানি করে ট্রায়াল কোর্ট জামানত আলী বলে একজন আসামিকে। এই ঘটনায় মোট কতজন অভিযুক্ত ছিল? মোট এখানে অনেকেই আছে, 10 জনের মতো আছে। 10 জনের মতো অভিযুক্ত, তার মধ্যে এ ছিল অন্যতম অভিযুক্ত।